নমস্কার। পশ্চিম মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আপনারা যদি এখানে আবেদন করতে চান, শূন্যপদের ভিত্তিতে যোগ্যতাগুলি দেওয়া রয়েছে, আমি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে যদি আপনারা আবেদন করতে চান, আজকের ভিডিওটি দেখবেন পুরোপুরি। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সরকারি জব মার্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জেলায় যে শূন্যপদগুলিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, শূন্যপদের বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর পোস্ট রয়েছে অফিসার ইনচার্জ, যেখানে ক্যাটাগরি হচ্ছে জেন্ডার ক্যাটাগরি মেল। পোস্ট হচ্ছে এসসিদের ক্ষেত্রে একটি শূন্যপদ, জেনারেলের ক্ষেত্রে একটি শূন্যপদ। বয়স রয়েছে 27 থেকে 42 বছরের মধ্যে, 27 বছর থেকে 42 বছর। যোগ্যতা চেয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি in social work, sociology, child development, human rights, public administration, psychology, psychiatry, law, public health, community resource management from যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং উইথ গভর্নমেন্ট বা এনজিও থেকে। ট্রেনিং ইন ক্যাপাসিটি বিল্ডিং, প্রজেক্ট ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড সুপারভাইজন, প্রিফারেবলি দ্য ফিল্ড অফ দ্য ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ার। বেতন দেওয়া হবে 33,100 টাকা। শূন্যপদ রয়েছে কাউন্সিলরের ক্ষেত্রে মেল একজন, মেল এখানে নেওয়া হবে। এসসি 1, জেনারেল 1, 23 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। গ্র্যাজুয়েট থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সেলিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, অথবা পিজি ডিপ্লোমা থাকতে হবে ইন কাউন্সেলিং অ্যান্ড কমিউনিকেশনে। 1 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, কম্পিউটার অবশ্যই জানতে হবে। বেতন দেওয়া হবে 23,170 টাকা। পরবর্তী শূন্যপদ রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা সিডাব্লিউও, কেস ওয়ার্কার এবং প্রবেশন অফিসার। এগুলোও ছেলেদেরকে নেওয়া হবে। এসসি 1, জেনারেল 1, ইডাব্লিউএস ইসি 1টি। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। গ্র্যাজুয়েশন থাকতে হবে প্রেফারেবলি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি বা সোশ্যাল সায়েন্স, অথবা এলএলবি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের। কম্পিউটার অবশ্যই জানতে হবে। 23,170 টাকা বেতন এখানে পেয়ে যাবেন। পরে রয়েছে হাউস ফাদারের ক্ষেত্রে ছেলেদেরকে নেওয়া হবে। এসসি 1, জেনারেল 1, ইডাব্লিউএস ইসি 1, এসটি 1। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স। হায়ার সেকেন্ডারি বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। হায়ার সেকেন্ডারি পাস বা সমতুল্য যোগ্যতা। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউশন থেকে। 14,564 টাকা বেতন এখানে পেয়ে যাবেন। পরে রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ ছেলেদের ক্ষেত্রে নেওয়া হবে। এসসি 1, জেনারেল 1, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। হায়ার সেকেন্ডারি পাস অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং বা ফার্মাসিতে থাকতে হবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 12,000 টাকা বেতন পেয়ে যাবেন প্রতি মাসে। রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট মেল নেওয়া হবে। এসসি 1, জেনারেল 1, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স। গ্র্যাজুয়েট ইন কমার্স বা অ্যাকাউন্টেন্সি অনার্স এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কম্পিউটার জানতে হবে। 18,536 টাকা বেতন পেয়ে যাবেন। পরে রয়েছে কুক মেলের ক্ষেত্রে এসসি 1, জেনারেল 1, ইডাব্লিউএস ইসি 1, এসটি 1। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। 12,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। পরে রয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান ছেলেদেরকে নেওয়া হবে। এসসি 1, জেনারেল 1, ইডাব্লিউএস ইসি 1, এসটি 1। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স। মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে বা সমতুল্য যোগ্যতা। 12,000 টাকা বেতন পেয়ে যাবেন। পরে রয়েছে হাউসকিপার মেল এসসি 1, জেনারেল 1, ইডাব্লিউএস ইসি 1। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স। মাধ্যমিক পাস করতে হবে। 12,000 টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। রিক্রুটমেন্ট প্রসেস আপনাদেরকে এখানে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো, এবং ড্রপ বক্সও আপনারা দিতে পারেন। ড্রপ বক্সে দেওয়ার জন্য ঠিকানা রয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পোস্ট মেদিনীপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন 721101, ওয়েস্ট বেঙ্গল। ডকুমেন্টস এখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ অ্যান্ড সার্টিফিকেট, মার্কশিট, এমপি বা সমতুল্য এক্সামিনেশনের, এইচএস বা ডিগ্রি, মাস্টার ডিগ্রি থাকলে তার সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেট যে পোস্টে দরকার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। সিলেবাস থাকবে এক্সামিনেশনে, সিলেবাস থাকবে ফর সিরিয়াল নম্বর 1, 2 এবং 3 নম্বরের ক্ষেত্রে রাইটিং টেস্ট থাকবে। অ্যারিথমেটিক 20 নম্বর, জিকে 15 নম্বর, ইংলিশ 15 নম্বর, বেঙ্গলি 10 নম্বর, চাইল্ড প্রোটেকশন 20 নম্বর, 80 নম্বর থাকবে মাল্টিপল চয়েস। এবার কম্পিউটার থাকবে 10 নম্বরের, ভাইভা ভয়েস থাকবে আপনাদের 10 নম্বরের। সিরিয়াল নম্বর 4-এর ক্ষেত্রে রাইটিং টেস্ট
অ্যারিথমেটিক 20 নম্বর, জিকে 20 নম্বর, ইংলিশ 15 নম্বর, বেঙ্গলি 15 নম্বর, চাইল্ড প্রোটেকশন 20 নম্বর, 90 নম্বর থাকবে। ভাইভা থাকবে আপনাদের 10 নম্বরের। সিরিয়াল নম্বর 5-এর ক্ষেত্রে রাইটিং টেস্ট অ্যারিথমেটিক 20 নম্বর, জিকে 20 নম্বর, ইংলিশ 15 নম্বর, বেঙ্গলি 15 নম্বর, চাইল্ড হেল্প 20 নম্বর, 90 নম্বর থাকবে। ভাইভা থাকবে 10 নম্বর। সিরিয়াল নম্বর 6-এর ক্ষেত্রে আপনাদের রাইটিং টেস্ট অ্যারিথমেটিক 20 নম্বর, জিকে 15 নম্বর, ইংলিশ 15 নম্বর, বেঙ্গলি 10 নম্বর, অ্যাকাউন্টেন্সি 20 নম্বর, টোটাল 80 নম্বর। কম্পিউটার টেস্ট থাকবে 10 নম্বর, ভাইভা থাকবে 10 নম্বর। সিরিয়াল নম্বর 7, 8, 9-এর ক্ষেত্রে ভাইভা টেস্ট থাকবে শুধুমাত্র 10 নম্বর, এখানে দেওয়া হবে। লাস্ট ডেট আপনারা আবেদন করতে পারবেন 30/1/2026, 30শে জানুয়ারি 2026-এর মধ্যে আপনাদের এখানে আবেদন করতে হবে। পশ্চিম মেদিনীপুর জেলায় যে সমস্ত শূন্যপদগুলিতে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তো আপনারা যদি এখানে আবেদন করতে চান, অনলাইনে কিভাবে আবেদন করবেন তার প্রসেসও দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আবেদন করতে চান, আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর। এখানে আপনার অ্যাপ্লাই অনলাইন বাটন থাকবে, সেখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে মোবাইল নম্বর, আপনার নাম, বাবা বা হাজব্যান্ডের নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, বয়স, এবারে ডিস্ট্রিক্ট, পিন, ইমেল আইডি, ন্যাশনালিটি, সেক্স, ক্যাটাগরি, কোন ডিপার্টমেন্টে আবেদন করছেন। এখানে রয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, এটা দিবেন, জুভেনাইল জাস্টিস বোর্ড নয়। কোন পোস্টে আবেদন করবেন, এখানে ডিস্ট্রিক্ট এখানে করলাম। এরপরে এখানে প্রত্যেকটি পোস্ট রয়েছে, তো এখানে যদি আপনি যে কোনো পোস্টে একটি দিয়ে দিলেন। এরপরে আপনার বোর্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, বোর্ডের নাম, কোন বছর পাস করেছেন, কত নম্বর পেয়েছেন, এবং 12 স্ট্যান্ডার্ডে আপনাকে দিয়ে দিতে হবে কীরকম। গ্র্যাজুয়েশন থাকলে সেটাও দেবেন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে সেটাও দেবেন, আদার্স কোয়ালিফিকেশন থাকলে সেটাও দেবেন। কম্পিউটার নলেজ, এটা কম্পিউটার কোর্স, ইনস্টিটিউশনের নাম, ইয়ার অফ পাসিং, গ্রেড কত, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশন নেম, ডেজিগনেশন, এক্সপিরিয়েন্স, এডিশনাল এক্সপিরিয়েন্স। এরপর আপনার একটি ফটো এবং আপনার সিগনেচার এখানে দিতে হবে, যেটা 50 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ও পিএনজির মধ্যে। ডিক্লারেশন আছে, ডিক্লারেশন ক্লিক করে সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন। তো আপনারা যারা আবেদন করতে চান পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে, এখানে আবেদন বেরিয়ে আছে নতুন শূন্য পদগুলিতে। যারা জানেননি ভিডিও, তাদের মাধ্যমে শেয়ার করে দিন, যাতে তারা আবেদন করতে পারে।